May I come in, Nikhil? আসুন মিস্টার সেন, আসুন, প্লিজ প্লিজ কাম ইন, প্লিজ প্লিজ। আই এম রিয়েলি সরি। আমার সত্যি আপনার সঙ্গে কি একবার দেখা করা উচিত ছিল। আসলে আমি অনেকবার ভেবেও ছিলাম যে আমি নিজে গিয়ে আপনার সঙ্গে দেখা করব, কিন্তু That's absolutely okay, Nikhil. দেখো, তুমি নতুন করে জীবনটা ফিরে পেয়েছো, এবং যার জন্য সেটা সম্ভব হয়েছে তার সাথে কি একবারের জন্য দেখা করাটা প্রয়োজন বোধ করলে না, নিখিল? জানি জানি মিস্টার সেন, আর সেই জন্য আমি আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না। সেদিন যদি আপনি সত্যি কথাটা বলতেন না, মানে আপনার সম্পূর্ণ অধিকার ছিল সত্যি কথা বলার, আর তাহলে হয়তো আজ আমি... না নিখিল, আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। যার প্রতি তোমার কৃতজ্ঞতা থাকা উচিত সে হলো ময়ূরাক্ষী। ইয়েস নিখিল, একমাত্র ময়ূরাক্ষী। সেটা তুমি বোঝো তো? মিস্টার সেন, নিখিল, যদি সত্যি বোঝো তাহলে এই মুহূর্তে এখন তুমি ময়ূরাক্ষীর পাশে দাঁড়িয়ে নেই কেন? ওয়াই? পেস্ট্রিটা ভালো খেতে? বেশ ভালো খেতে। তুমি রোজ নোনতা অর্ডার করো, তাই আজকে ভাবলাম তোমাকে মিষ্টি মুখ করানো যাক। কেন হঠাৎ মিষ্টি কেন? চিয়ার্স। আমি মামা হয়েছি, আমার দিদির ছেলে হয়েছে। বাহ, বেশ ভালো কথা। আমি তো সকাল থেকেই ভাবছিলাম তুমি কোনো একটা ব্যাপার নিয়ে খুব এক্সাইটেড, সেই জন্য তো ক্লাসেও ভালো করে মন দিচ্ছিলে না। এক্সাইটেড হব না? আমার দিদি আশাতে সবাই বাড়িতে খুব এক্সাইটেড। দেখবে, ছবি দেখবে। আমি কি তোমাকে ঠকাচ্ছি অর্ক? আমি তোমাকে ঠকাতে চাই না। দিদি আর নিখিলদার ব্যাপারে তো তোমার কোনো দোষ নেই। আমার খুব ইচ্ছা করে আমার আসল পরিচয়টা তোমাকে খুলে বলে দিতে। কি হলো মহুয়া, তুমি আমাকে বিশ্বাস করো তো? তুমি আমাকে ট্রাস্ট করতে পারো মহুয়া। তোমার যে কোনো প্রবলেম তুমি আমার সাথে শেয়ার করতে পারো, ওকে? নিখিল, এখন এই মুহূর্তে তুমি ময়ূরাক্ষীর পাশে নেই কেন? মিস্টার সেন, মৌরি চাইলে তো আমি এক্ষুনি ওর কাছে ছুটে যেতাম। ও আর আমাকে ওর পাশে চাইছে না। মৌরি চায় আপনার পাশে দাঁড়াতে। এই কথাও আমাকে নিজে বলেছে। আর তার জন্য আমি ওকে কোনো দোষও দিতে পারি না। আসলে আমি ওর যোগ্য নই, আপনি ওর যোগ্য মিস্টার সেন। আর সেটা আপনি অলরেডি প্রমাণ করেও দিয়েছেন। আপনার সাহস দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন। স্টপ ইট, স্টপ ইট নিখিল, ফর গডস সেক। নিখিল,
নিখিল, তুমি জানো না তুমি কি বলছো। হ্যাঁ, এটা সত্যি যে আমি ময়ূরাক্ষীকে ভালোবাসি। ভালোবাসি, কিন্তু আমি যা করেছি সেটা ময়ূরাক্ষীকে পাওয়ার জন্য নয়, ওকে ভালোবাসি বলে। তফাৎটা একটু বুঝো নিখিল। আমি যদি ওকে বিয়েই করতে চাইতাম তাহলে কোর্টে দাঁড়িয়ে অতগুলো লোকের সামনে তোমাকে বাঁচানোর জন্য মিথ্যে সাক্ষী দিতাম না। নিখিল, আমি শুধু ময়ূরাক্ষীকে সুখী দেখতে চাই। ওকে বিয়ে করার চেয়েও বেশি ওকে সুখী দেখতে চাই। আপনাদের বিয়ে হয়ে গেলে ওর স্বামী হিসাবে আপনি সারাটা জীবন সুযোগ পাবেন ওকে সুখী করার। নিখিল, তোমার কোনোদিনও কিছু হয়ে গেলে ময়ূরাক্ষীকে কেউ কোনোদিনও সুখী করতে পারতো না। ওর সমস্ত সুখ, শান্তি, আনন্দ তোমার সাথে ফাঁসি কাটে মরে যেত। আর আমার স্ত্রী হওয়ার জন্য পড়ে থাকতো শুধু ওর নিষ্প্রাণ খোলসটা। সেটা আমি কি করে সহ্য করতাম নিখিল? মিস্টার সেন, এখন তো আর সেই ভয়টা নেই। আপনি আপনি এখনো কেন আমাকে ওর কাছে যেতে বলছেন? নিখিল, ময়ূরাক্ষীকে সুখী করতে গেলে খালি তোমাকে বাঁচানোটাই যথেষ্ট নয়, তোমাকে ওর জীবনে থাকতে হবে। আর এখন সেটা আমি ভালো করে বুঝে গেছি। আর ওকে সুখী দেখার জন্য আমি ওকে তোমার কাছে হারাতেও রাজি আছি। কিন্তু মৌরির সুখের জন্য আপনি যেমন নিঃস্বার্থভাবে এত কিছু করেছেন, তাই মৌরিও তো আপনার জন্য কিছু করতে চাইবে। আপনার ভালোবাসার জন্য কিছু তো করতে চাইবে। সেটাই স্বাভাবিক না? আপনাকে বিয়ে করবে বলেও কথা দিয়েছে। কিন্তু তোমাকে ছাড়া ওর জীবন সুখের হতে পারে না, সেটা তুমিও জানো, আমিও জানি। ওর সুখ, শান্তি, আনন্দ সব তোমার হাতে নিখিল। ও আমাকে খালি কথা দিয়েছে বলে আমি ওকে ধরে রাখবো না।